আলহামদুলিল্লাহ, আমরা উত্তর বেতকাশী, কয়রা থানা, খুলনা জেলা, সুন্দরবনের গা ঘেঁষে আমরা একটা চাষ দেখাবো। সে চাষটি হলো চাষি আলু, মালচিং পদ্ধতিতে চাষি আলু চাষ। এই যে দেখুন, আমরা কিন্তু এখানে মালচিং ব্যবহার করে চাষি আলু চাষ করে থাকি। প্রত্যেক বছরই এখানে কিন্তু মালচিং পেপার ব্যবহার করে আমরা এপেটেইন মাছা দিয়ে, এপেটেইন মাছার কিন্তু ভিতরে জাল দেওয়া আছে, এবং যখন এই গাছগুলি এপেটেইন মাছা বিস্তার করে যখন উপরে আর জায়গা ধরবে না, গাছগুলি আরও যখন জায়গার প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আমরা উপরে সুন্দর করে এই জালগুলো দিয়ে দিচ্ছি, যেন অতিরিক্ত গাছগুলি এই উপর দিয়ে আবার চলতে পারে। তবে এই জালটি এমনভাবে আমরা দিয়েছি যেন চলাচলের কোনো ডিস্টার্ব না হয়, মাথায় না বেঁধে থাকে। এজন্য কিন্তু আমরা এই জালগুলো উপরে দিয়েছি। প্রত্যেক বছরই কিন্তু এখানে এইভাবে চাষি আলু রোপণ করা হয়ে থাকে। এখানে কিন্তু স্যালাইনের পরিমাণ অনেক বেশি, যে কারণে এখানে অতিরিক্ত তাপমাত্রা এবং মাটিতে স্যালাইনের পরিমাণ 6.5 অথবা 7.5 থেকে থাকে, যার কারণে আমরা এখানে মালচিং পেপার ব্যবহার করে অনেকটা উপকৃত হয়েছি। আসলে এই মালচিং পেপার আমাদের একটা আশীর্বাদ। এটি ব্যবহার করে আমরা প্রত্যেক বছরই এই চাষি আলু চাষ করে থাকি। এখানে কিন্তু অনেক সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে থাকছি। আসুন দেখি এবার, এই যে আমাদের গাছগুলি অনেক সুন্দর, চতুর্থ সাইড দেখেন গাছগুলি একই মাত্রায় আছে, এবং গাছগুলির দূরত্ব কিন্তু আপনার 1 ফিট করে। এই যে 12 ইঞ্চি অন্তর এখানে আলু চাষ করেছি। দেখেন এখান থেকে এখানে গাছের দূরত্ব 12 ইঞ্চি, এবং এই যে এপেটেইন যে মাছাটি আছে, এইটি হলো আপনার 54 ইঞ্চি কাঠে আমরা গতবার করছিলাম, কিন্তু দেখা গেছে যে 54 ইঞ্চি কাঠে একটু ছোট হয়ে যায়। এজন্যে আমরা 60 থেকে 70 ইঞ্চি কাঠটি ব্যবহার করেছি এখানে। তারপরেও দেখা যাচ্ছে যে 60 থেকে 70 ইঞ্চি কাঠে কিন্তু আমাদের এই গাছের সংকুলন হয় না, যার কারণে আমরা উপরে আবার জালের ব্যবস্থা করেছি। এই যে দেখেন,